প্রায়ই মানুষ নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছের কথা প্রকাশ করে থাকেন। মনে করা হয় নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছের কথা প্রকাশ করলে তার ইচ্ছে পূরণ হয়। কিন্তু অনেক সময় মানুষ শিবের পুজো করেই বাড়ি চলে যায়, কিন্তু ভগবান শিবের সাথে নন্দী মহারাজের পুজো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রিয় দর্শকেরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে মহাদেব শিবের কানে নিজের ইচ্ছের কথা প্রকাশ না করে মানুষ কেন নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেন এবং কিভাবে তা পূরণ হয়। আমরা সবাই জানি যে নন্দী মহারাজ হলেন মহাদেবের বাহন, অর্থাৎ শিবের এক রূপ। মহাদেব শিব নন্দী মহারাজকে আশীর্বাদ দিয়েছিলেন যে যেখানে যেখানে আমি বিরাজমান থাকব সেখানে তুমিও বিরাজমান থাকবে। সেই জন্য প্রতিটি শিব মন্দিরে নন্দী মহারাজকে দেখতে পাওয়া যায়। পুরাণ মতে ভগবান শিব অধিকাংশ সময় নিজের তপস্যায় ধ্যানমগ্ন থাকেন। মহাদেবের তপস্যা যাতে ভঙ্গ না হয় তার জন্য নন্দী মহারাজ সর্বদা তার সেবায় ব্যস্ত থাকেন। এ সময় যে ভক্তরা শিব দর্শনের জন্য আসেন তারা নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা জানিয়ে ফিরে যান। নন্দী মহারাজের কানে বলা সমস্ত কথা ভোলানাথের কাছে আপনা আপনি পৌঁছে যায়। এ কারণে সকলে মন্দিরে গিয়ে নন্দী মহারাজের কানে নিজের মনস্কামনা জানিয়ে থাকেন। আবার পুরাণে উল্লেখ পাওয়া যায় যে স্বয়ং মহাদেব শিব নন্দী মহারাজকে আশীর্বাদ দেন যে যারা তার কানে নিজের মনস্কামনা জানাবে তাদের সমস্ত ইচ্ছে পূরণ হবে। কোনো ইচ্ছে নন্দী মহারাজকে বলার আগে নন্দী মহারাজের পুজো করবেন। আর মনে রাখবেন যে যখন আপনি নন্দী মহারাজের কাছে মনস্কামনাটি বলবেন তখন বাম কানে নিজের ইচ্ছেটি বলবেন এবং বলার সময় আপনার হাত দিয়ে আপনার ঠোঁট ঢেকে রাখবেন এবং আস্তে আস্তে ইচ্ছেটি নন্দী মহারাজের কানে বলবেন যেন কেউ আপনার ইচ্ছেটি জানতে বা বুঝতে না পারে। নন্দী মহারাজের কানে কারো নামে নিন্দে করবেন না এবং এমন কোনো ইচ্ছে প্রকাশ করবেন না যা অন্যের ক্ষতি করে। নন্দী মহারাজের কাছে আপনার ইচ্ছে প্রকাশ করার পর নন্দী মহারাজের সামনে কিছু অর্পণ করবেন, যেমন ফল প্রসাদ বা দক্ষিণা অর্পণ করতে পারেন। শিব পুজোর পর নন্দী মহারাজের সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবং কমেন্টে লিখে দিবেন হর হর মহাদেব। ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।